আমাদের সাউথ ত্রিপুরার বিখ্যাত একটি মন্দির, যেটা হলো সাউথ ত্রিপুরা মৌলবাজার অবস্থিত রেল স্টেশনের কাছাকাছি। এটাকে লাল টিলা বলে, আর এখানে এটার নাম হচ্ছে ভুবনেশ্বরী মায়ের মন্দির, ভুবনেশ্বরী আশ্রম নামে অবস্থিত। আমার ইউটিউব চ্যানেলে যারা আছো তারা দেখে নাও। যদি কারোর এখানে চেনা পরিচিত থাকে, আমাদের সাউথের বা ইন্ডিয়া ত্রিপুরা কেউ যদি গিয়ে থাকো, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা দেখোনি তারা দেখে নাও। আমার চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আর এখানে ভিডিওটা কেমন লাগলো তোমাদের কাছে, মায়ের মূর্তিটা দেখতে কেমন লাগছে তোমাদের কাছে? আমাদের কাছে তো খুব ভালো লাগে, আমরা প্রায়ই যাই। তা আমি পয়লা বৈশাখের দিন গিয়েছিলাম। আজকে ভিডিওটা শেয়ার করছি তোমাদের মাঝে। কেমন লেগেছে তোমাদের কাছে অবশ্যই জানাবে। মা যেন সবার মঙ্গল করে, এই কামনা জানাতে মায়ের চরণে গিয়েছিলাম। মায়ের আশীর্বাদে যেন সবাই সুস্থ থাকে, নতুন বছরটা যেন সবার ভালো কাটে, এই কামনা প্রার্থনা করতে মায়ের মন্দিরে গিয়েছিলাম। তাই ওখানে আমি মায়ের মন্দিরে চতুর্দিকটা একটু ভিডিও করে নিয়েছি, তোমাদের মাঝে শেয়ার করবো বলে। দেখো কত সুন্দর করে মন্দিরটাকে বানানো হয়েছে, খুব সুন্দর হয়েছে। এটা অনেক এখন বিখ্যাত, অনেক বড় হয়েছে এখন। আগে একটু ছোট ছিল, এখন অনেক বড় করেছে এটাকে। আর জায়গাটা দেখো, চতুর্দিকে সবজি ক্ষেত করে ওখানে লোকজন থাকে, সাধু সন্ন্যাসীরা থাকে, বা পাড়ার মানুষেরা গিয়েও এখানে কাজকর্ম করে। আর এখানে 3 দিন ধরে যজ্ঞ হয়, ভাদ্র মাস অমাবস্যা থেকে শুরু হয় এই যজ্ঞের আয়োজন। 3 দিন ব্যাপী যজ্ঞ হয় এখানে। আর মহাপ্রসাদ, অন্নভোগ সব কিছু হয়, অনেক বড় করে মেলা হয়। আবার নতুন করে এখানে দেখো মন্দির তুলছে, ওটার সাইড দিয়ে বিশাল বড় এরিয়া জায়গা। তাই এখানে দিদিকে কত সুন্দরভাবে টাইলস বসিয়ে কত সুন্দর করে মন্দিরটাকে বানানো হয়েছে। আবার নতুন করে মন্দির তৈরি করছে, দেখো এখানে কাজ চলছে। এই কাজগুলো যখন হবে আরও মন্দিরটা আরও সুন্দর হবে। আর যারা দেখোনি তারা অবশ্যই দেখতে যাবে। যদি ত্রিপুরার মধ্যে কেউ থাকো তারাও কিন্তু অবশ্যই দেখতে যাবে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।